যত ব্যবস্থা গ্রহণ করবেন তাতে আপত্তি করার তো কিছু নেই। আইন আইনের পথে চলবে। আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে। উনি আশঙ্কা করছেন, তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ, তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন। উনি একজন জিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন। তো এসব কি গভর্নরের কাজ? উনি সেখানে 2 লাখ টাকা দিয়ে চলে আসবেন। মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে, গার্লস স্কুল আছে, সেখানে 2 লাখ করে দিতে বলুন। ওনার স্যালারি থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন। আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন, আবার একটা গার্লস স্কুলকে 2 লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন, এটা তো হবে না। আর নাহলে ওনাকে বলুন আগামী দিনে ওই গভর্নর পদ থেকে রিজাইন করে আগামী 2026-এর নির্বাচনে বিজেপির পদ্ম ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলুন। কত বড় উনি দেখা হয়েছে এখনো পর্যন্ত? না, ভিসি হয়েছে, ভিসি করেছেন উনি। স্টেটের সমস্ত জেলাশাসক, জনপ্রতিনিধি, এক্সটেনশন অফিসার, লাইন ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে যেটা ভিসি করেছেন কালকে, ভিসিতে অ্যাটেন্ড করেছে। বাকি উনি যখন হেলিপ্যাডে নেমেছেন তখন আমার জরুরি কাজ ছিল, আমি বাড়ি চলে এসেছি, কিন্তু দেখা হওয়ার সুযোগ হয়নি। কালকে তো সভা আছে, কালকে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছি। 6 তারিখ তো চলে এসছে বাবরি মসজিদ করছেন তাহলে? কতবার বলবো ভাই, 2012 সাল থেকে 12ই ডিসেম্বর থেকে বলছি। এই আজকে আপনার কোশ্চেন নিয়ে বোধহয় 132 বার বলা হলো, আর কতবার বলতে হবে? না, আজকে সিবিআই হতে পারে। নিশ্চয়ই উনি একবারে সঠিক কথা বলেছেন, কিন্তু ওনার এখতিয়ার বহির্ভূত কথা বলেছেন। এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হলে, কেউ ল অ্যান্ড অর্ডারকে ভাঙলে, কেউ আইন শৃঙ্খলার অবনতি করালে, তার বিরুদ্ধে একটা নির্বাচিত সরকার আছে, মুখ্যমন্ত্রী আছে, পুলিশ মন্ত্রী আছে, হোম সেক্রেটারি আছে, ডিজি আছে, আইজি আছে, এডিজি ল অ্যান্ড অর্ডার আছে, পুলিশ সুপার আছে। যেখানে ঘটনাটা ঘটবে সেখানকার আইসি পিছিয়ে আসবেন না কোনো কিছু? এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই। আপনি কে কি বলবে তার আগাম আমি তার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। আর আপনাদের 6 তারিখের জন্য সমস্ত জায়গা কি চিহ্নিত করানো হয়েছে? বললাম তো, আকাশে হবে না, মাটিতেই হবে। আসুন না ওদিন, আসলে পরে আপনারা তো দেখতে পাবেন যে জায়গাতে হবে, জমিতেই হবে, আকাশে তো হয় না এসব জিনিস। তো জমি রেডি আছে কিনা, আজকে 3 তারিখ অতিক্রান্ত, কালকে 4, মধ্যে 5, শনিবার 6। তো কালকে বিকেল 4টের সময় আসেন, বেলডাঙাতে আসেন, আপনাকে জায়গা দেখিয়ে দেবো। ওখানে রসগোল্লা খাইয়ে দেবো, আপনাকেই শুরু করবো রসগোল্লা খাইয়ে, জায়গা দেখানোর জন্য। আসুন কাল 4টের সময়।